যুবভারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাস পদত্যাগ করেন। আর এই ঘটনা প্রসঙ্গে বিজেপি এবং সিপিএম কার কি প্রতিক্রিয়া? পরপর। এই দুই মন্ত্রী ইস্তফা, সম্পূর্ণভাবে ইস্তফা নয়, মানে মুখ্যমন্ত্রী সরিয়ে দেওয়া, ডিসমিস করা। ইস্তফা করতে দেওয়া মানে তো আপনি তাকে সসম্মানে বেরিয়ে যেতে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর উচিত ছিল কান ধরে ওকে বসিয়ে দেওয়া, সাসপেনশন করে দেওয়া বা ওকে সরিয়ে দেওয়া, আপনার নিজের পদ থেকে ডিসমিস করে দেওয়া। এটা অত্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করেননি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি পুলিশ কমিশনার দায়ী হয়, ডিজিপির উপরে যদি দায়ী চাপানো হয় রাজীব কুমারের উপরে, তাহলে পুলিশ মন্ত্রী কেন দায়ী হবে? ইভেন্ট ম্যানেজমেন্ট বাইরের কোম্পানিকে দিয়ে করানো, অনেকে বলে বেড়াচ্ছে যে বামফ্রন্ট আমলে হয়েছিল, সরকার করেছে। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আলাদা করে কাউকে কন্ট্যাক্ট দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই এ ধরনের ঘটনা আমাদের রাজ্যের মানুষের বদনাম হয়েছে। মন্ত্রীকে সরানো হয় প্রভাব বিস্তার করতে না পারে, কিন্তু মন্ত্রী তো আরেকটা দপ্তরের আছে, ক্রীড়া দপ্তরের নেই, কিন্তু আরেকটা দপ্তরের মন্ত্রী তো থেকে গেছে সে। এটা কি মন্ত্রীকে সরানো হলো? তার আরেকটা কি দপ্তর? আলো জ্বালার দপ্তর, তাই তো? আলো জ্বালার দপ্তর, সে দপ্তরটা কি ফালতু? আলো জ্বালার দপ্তরের বাজেট আর স্পোর্টস মানে ডিপার্টমেন্টের বাজেট এক না। তাহলে প্রভাব বিস্তার করতে না পারার জন্য সরানো হয়, প্রভাব তো থেকে গেল। যুবভারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাস পদত্যাগ করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হলো। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছেকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া দপ্তর। বিতর্কের মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেন অরূপ বিশ্বাস, এবং আপনাদের জানিয়ে রাখি, তিনি যেটা যুবভারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছেকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া দপ্তর। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় এসআইটিকে তদন্তভার দেওয়ার পাশাপাশি ঘটনার দিন দায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের সুপারিশ করেছিল মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটি। আর এবার সেই সুপারিশ মেনে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শোকজ করা হলো রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকে। পাশাপাশি কর্তব্যে গাফিলতি এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকারকে। তার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যুবভারতীর সিইও দেবকুমার নন্দনকে। আর এরপরেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। এই হলো সেই চিঠি। অরূপ বিশ্বাস লিখেছেন, গত 13ই ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন। সূত্রের খবর, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিয়েছেন তিনি। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া দপ্তর। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস, রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। আমাদের বক্তব্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজধর্ম পালন চলছে।
শুক্রবার মেসির কলকাতা সফর ঘিরে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়। অভিযোগ ওঠে, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেও মেসিকে এক ঝলকও দেখতে পাননি দর্শকরা। ফুটবল তারকাকে সারাক্ষণ ঘিরেছিলেন নেতা, মন্ত্রী, সেলিব্রিটিরা। এরপরই ক্ষিপ্ত দর্শকরা গ্যালারি থেকে বাকেট চেয়ার, জলের বোতল ছুটতে শুরু করেন। কেন এই অব্যবস্থা ও গাফিলতি হলো? কেন সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করা গেল না? 24 ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে। অনুষ্ঠান পরিচালনায় বিধাননগর কমিশনারেটের ঠিক কী ভূমিকা ছিল? 24 ঘন্টার মধ্যে তা জানাতে হবে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে। জবাব চাওয়া হয়েছে রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির থেকেও। পাশাপাশি মুখ্যমন্ত্রীর গড়া তদন্ত কমিটির সুপারিশ মেনে যুবভারতীর ঘটনার তদন্ত করতে তৈরি করা হয়েছে এসআইটি। বিশেষ তদন্তকারী দলে রয়েছেন রাজ্যের 4 আইপিএস। তারা হলেন মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা পীযূষ পান্ডে, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর। আপনারা যত যুবক ছেলের ইমোশন, আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন, টাকাগুলো ফেরত দিন। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন। আগে তাদের জামিন দিন, তারপরে আপনার সঙ্গে কথা হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তাকে দিয়ে একটি কমিটি। এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন। যুবভারতীর ঘটনা 3 দিনের মাথায় সোমবার রাতে প্রাথমিক রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রীর গড়া তদন্ত কমিটি। মঙ্গলবার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের হাজরার বাড়িতে বৈঠকে বসে তদন্ত কমিটি। ছিলেন কমিটির 2 সদস্য, মুখ্য সচিব মনোজ পান্ত ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে মানে ডিউটিতে ছিল তারাই প্রাথমিকভাবে, কারণ এটা তো তদন্ত সাপেক্ষ, এটা ইনকোয়ারি হবে, হতেও পারে না, যাই হোক দায়ী, তা মানে তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। যেহেতু ওই রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না, তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে মানে কি বলে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। এরপরই রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে নবান্ন। সৌমিত্র রায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.